আসসালামাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে চলে আসলাম আমরা একটি কৃষক ভাইয়ের কলার বাগানে। কৃষক ভাই কলার খানটি বিক্রয় করবে। আমরা শুনবো যে কীরকম কিভাবে বিক্রয় করবে, কোথায় বিক্রয় করবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই, কলা তো খুব সুন্দর কলার খান বানাইছেন। ভাই এ কলা কানাতি খুব কষ্ট লেগেছে ভাই। এ কলা কোনো দামে বিক্রি হবে না। তাহলে এ দাম সোজা টিরামের কাছে পৌঁছবে, তা যেভাবেই হোক না কেন। এই কলার খান টিরামের কাছ নিয়ে চলে যাবে। হ্যাঁ ভাই, এ কলার খান কোনো কারণ বিক্রি হবে না ভাই। এ টিরামের কাছে পৌঁছবো। এর কারণ কি বলেন তো? এর কারণ টিরামের বুড়ো হয়ে গেছে, ও শালার মাথায় কিছু নেই। এ কলা খাওয়াই একটু পুষ্টি বাড়াতে হবে, পুষ্টির জন্য ওর কথা পাঠাতে হবে। মানে কোনো কাদায় কোনো দামে বিক্রি হবে না কলা। টিরামের কাছে পৌঁছতে হবে, তা যেভাবেই হোক। কলা আমি খালি এখন সেই চিন্তা করতেছি যে কোন কায়দায় তার কাছে পৌঁছানো যাবে। ও, তা কলাখালি কি তাহলে ট্রামের কি ও বুড়ো বয়স শালার কি বুড়ো, যৌবনে বয়সে চলে ও আসবে? কলা একটু জোর হবে। আর ওই শালা ও আবাল তাবাল বইতেছে, কোনো সময় করছে যুদ্ধ থামাচ্ছি, কোনো সময় মারতে যাচ্ছে। মানে ওর ও, মাথায় কিছু নেই। এখন এই পুষ্টিকর খাবার, এই কলা অনেক পুষ্টিকর, সার না সাবান কিছু দিয়া না, ও, মানে খুব এতে কোনো পুষ্টি এতে। ওষুধ সার কিছু দেয়া নেই? না, এতে ওষুধ সার দিয়া নেই। এখন ভাই এ কোনো দামে বিক্রি হবে না ভাই। সোজা টিরামের কাছে যাবে। এ যদি লাখ টাকাও দাও, এ খাইন তাও বিক্রি হবে না। এখন আপনার ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি, যেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, যাতে টিরামের কাছে এই কলার খাইনটা আমি পৌঁছতে পারি যেভাবেই হোক। সবাই একটু শেয়ার করে দেবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাই। দর্শকেরা শুনলেন ভাইয়ের মন্তব্য। দাও থাকে দাও। ভাই হলো এই কলার খান টিরামের কাছে পাঠাতে চাচ্ছে। আপনারা ভাইয়ের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।